যিনি তোমাদের পালন কর্তা তিনি হলেন আল্লাহ। খালিক কুল্লি শাই, যিনি সব কিছু সৃষ্টিকর্তা, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। ফাআন্না তুফাকুন, তোমরা আল্লাহ তাআলার দরবার বাদ দিয়ে কোথায় ঘুরতেছ? তোমাদের যখন কোনো সমস্যা হয়, যখন কোনো মুসিবতের সম্মুখীন হও, তোমরা আল্লাহর দরবারে না আছে গায়রুল্লাহর দরবারে মাঝে গিয়ে দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের যখন কোনো মুসিবত আসবে, যখন তোমাদের কোনো সমস্যা দেখা দিবে, আল্লাহর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিসসাবরি ওয়াস সালাম, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। অর্থাৎ তোমরা যখন কোনো মুসিবতের সম্মুখীন হও, মাঝে মধ্যে যখন তোমাদের কোনো বালা মুসিবত আসে, ওই বালা মুসিবতের সময় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধৈর্য ধারণ করে বেশি বেশি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য বলছেনকে আল্লাহ তাআলা। কিন্তু আমরা তা না করে আল্লাহর দরবারে না আছে মাঝে গিয়ে দৌড়াই, মাঝে গিয়ে সিন্নি নিয়ত করে এক দেখ সিন্নি আমি মাঝে দেব, যদি আমার এই সমস্যা গায়রুল্লাহর কাছে দৌড়াই, আল্লাহর কাছে চায় না। যে আল্লাহ তোমার মহা মুসিবত দেন মাঝের মধ্যে তোমাকে পরীক্ষা করার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দেন, ওই আল্লাহর কাছে না আছে তুমি গায়রুল্লাহর কাছে দৌড়াও। ওই মাজারওয়ালার কোনো শক্তি নাই, ওই গায়রুল্লাহর কোনো শক্তি নাই তোমার সমস্যা দূর করার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্যা দেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সমস্যা দূর করার শক্তি রাখেন। কথা ঠিক না বলুন? আফসোস, দুঃখজনক, বাস্তব সত্য কথা এটা। আমরা আল্লাহর কাছে চাই না, গায়রুল্লাহর কাছে দৌড়াই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্যার থেকে উদ্ধার করেন না।